জায়গায় কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, বসে বসে কিন্তু দারুণ সুবর্ণরেখার ভিউ দেখা যাবে আর ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করা যাবে। ছোট ছোট হাটের মতো করা আছে এখানে। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্যুর মেমোরিজ অফ আরসি চ্যানেল। আমরা এখন আছি ঘাটশিলায় রিসর্ট রাতমোহনা ইনে। ঠিক বসে আছি সুবর্ণরেখা নদীর ধারে। এই দেখুন নদীটাকে, সুবর্ণরেখা নদী। আমরা কাল এসেছি এখানে, তো কিভাবে আমরা এখানে এলাম আর কিভাবে এই জায়গাটাকে আমরা ঘুরিয়ে দেখলাম সেই প্ল্যানটা প্রথমে আগে বলি, তাহলে আপনারা ঘাটশিলা এলে এই প্ল্যানটা করে আসতে পারবেন, আপনাদের সুবিধা হবে। আমি মেনলি ট্রাভেল করি গাড়ি নিয়ে, তো গাড়িটাই আগে বলি। সাউথ কলকাতা থেকে এখানকার ডিস্টেন্স হলো 250 কিলোমিটার। গাড়িতে টাইম লাগবে ওই নিয়ার অ্যাবাউট 5 ঘন্টা মতো। আমি জাস্ট আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এলাম। আপনারা কোলাঘাট, খড়গপুর, বাহারাগোড়া হয়ে ঘাটশিলা একদম ডাইরেক্টলি চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না, রাস্তা একদম স্মুথ। আর এখানে আপনারা প্রথমেই যখন আসবেন মোটামুটি ওই দুপুরবেলা নাগাদ আসবেন। যদি বাড়ি থেকে ওই 7টা নাগাদ বেরোন তাহলে মোটামুটি এখানে আপনারা ওই 12টা 1টা নাগাদ পৌঁছে যাচ্ছেন। এরপর এসেই আপনারা চেক ইন প্রসেসটা কমপ্লিট করে আপনারা রুম নিয়ে নিন, তারপর আপনারা লাঞ্চ সেরে নিন, দিয়ে একটু রেস্ট নিয়ে নিন। বিকেলবেলা বেরিয়ে পড়ুন। এই কাছেই রয়েছে সিদ্ধেশ্বর মন্দির, একটা পাহাড়ের ওপরে। ট্রেক করে উঠতে হবে, খুব সুন্দর লাগবে সেই ব্যাপারটা। ওই 1 ঘন্টা মতো ওখানে লাগবে। তারপর ওখান থেকে নেমে এসে আপনারা সোজা চলে যান গালুডি ব্যারেজ। গালুডি ব্যারেজ রয়েছে, ওখান থেকে আপনারা সানসেটটাকে দেখে নিন। দারুণ লাগবে, দারুণ লাগবে, ওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তারপর ওখান থেকে সোজা চলে যান জাদুগোড়া রঙ্কিনী মায়ের মন্দির। ওই স্পটগুলো হচ্ছে খুবই কাছাকাছি স্পট। আপনারা গালুডিতেও একটা রঙ্কিনী মায়ের মন্দির আছে, দেখে নিতে পারেন। এখানে 3টে কিনি মায়ের মন্দির আছে, একটা গালুডি যেটা খুবই ছোট, তারপর রয়েছে জাদুগোড়া, আর একটা রয়েছে ঘাটশিলায়। এরপর আপনার মায়ের মন্দির দেখে আপনারা চলে আসুন রাত্রিবেলা আবার রিসর্টে, তারপর ডিনার করে শুয়ে পড়ুন। সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠে আপনারা দেখে নিতে পারেন সানরাইজ। আপনারা এই রাতমোহনা থেকেও দেখতে পারেন, এখান থেকেও খুব সুন্দর লাগে। এদের একটা টাওয়ারও রয়েছে। আর যদি সেটা না করেন তাহলে পাশেই জাস্ট 2-3 কিলোমিটার দূরেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা সানরাইজটা দেখে নিতে পারেন সুবর্ণরেখা নদীর ধারে। ওখানে গেলে আপনাদের আর একটা পয়েন্ট হয়ে যাবে, একটা রাতমোহনা ফলস রয়েছে, ওই ফলসটাও একবারে দেখে নিতে পারেন, ভালো লাগবে ওটা দেখতে। তারপর ব্রেকফাস্ট সেরে নিন। এই যে আমাদের যেমন ব্রেকফাস্ট চলে এলো, এদের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি না, আপনারা এখানে ব্রেকফাস্টটা সেরে নিন। তারপর স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ঘাটশিলাতে লোকাল সাইট সিন করতে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি সবজি আর নিয়েছিলাম রুটি সবজি। তো ব্রেকফাস্ট খেতে খেতে আপনাদের সাথে প্ল্যানটাকে বলে নিই। এই ঘাটশিলাতে যে স্পটগুলো রয়েছে খুবই কাছাকাছি স্পট। ব্রেকফাস্ট করেই আপনারা প্রথমে চলে যান গৌরীকুঞ্জে, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওটা কিন্তু দেখবেন, তাই না? বাড়িটা হয়তো খুব দেখতে সুন্দর নয়, বাট একটা আবেগ আমাদের আছে, আমরা তো বাঙালি, একটা আবেগ আছে। তারপর ওখান থেকে চলে যান সুরিয়া মন্দির দেখতে, পাশেই রয়েছে রঙ্কিনী মায়ের মন্দির। তারপরে চলে যান চিত্রকূট পর্বতে, ওখানে কিন্তু একটু ছোটোখাটো ট্রেকিং হয়ে যাবে, আবার ওখানে আপনাদের খুব ভালো লাগবে। চিত্রকূট পাহাড় থেকে নেমে এসে আপনারা ফুলডুংরিটা ঘুরতে পারেন যদি ইচ্ছা হয়, না হলে সোজা চলে যান বুরুডি লেকে। ওখানে পৌঁছোতে মোটামুটি 12 PM হয়ে যাবে। তো ফার্স্টে গিয়েই আপনারা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিন। ওখানে কিন্তু খুব ভালো দেশি চিকেন পাওয়া যায়, আপনারা দেশি চিকেনের অর্ডার দিয়ে দিন। ওরা ততক্ষণে মোটামুটি ওরা 1 ঘন্টা টাইম নেয়, ওদের দেশি চিকেন হতে হতে আপনারা বুরুডি লেকটাকে ভালো করে ঘুরে নিতে পারবেন। ওখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা ওখানে বোটিংও করে নিতে পারেন, ভালো লাগবে কিন্তু বোটিং করতে। এরপর যদি এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারেন তাহলে আপনারা কাছেই ধারাগিরি ফলস আছে, একদম কাছেই, ওখান থেকে 10-15 মিনিটের রাস্তা। ধারাগিরি ফলসটাও দেখে চলে আসতে পারেন। এসে আপনারা লাঞ্চ করে নিন। এটা করতে করতে আপনাদের মোটামুটি 2:30-3টে বেজে যাবে।
এরপর আপনারা রওনা হন বাড়ির উদ্দেশ্যে। কলকাতা ফিরে আসুন, 5 ঘন্টা লাগবে। ওই 7:30 8টার মধ্যে আপনারা বাড়ি পৌঁছে যাবেন। তো এই হলো ঘাটশিলা ঘোরার টোটাল প্ল্যান। 1 নাইট সাফিসিয়েন্ট বলেই আমার মনে হয়। আমি ব্রেকফাস্টটা করে নিই। এদের কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো। তারপরে আস্তে আস্তে দেখিয়ে দেবো কীভাবে ঘাটশিলার কোন কোন স্পটগুলো কীভাবে ঘুরবেন। ঘাটশিলায় আমাদের রিসর্টের ঠিক পাশেই রয়েছে কালী মন্দির। এই কালী মন্দিরটার ধার দিয়েই রয়েছে পুরনো ব্রিজে যাওয়ার রাস্তাটা। এই দিকে এখান থেকে সুবর্ণরেখা নদীর চরে নামতে হবে এবং এখান থেকেই দেখা যাবে ঝর্ণাটা। সুবর্ণরেখা নদীর ওপরে ফলসটা এসে পড়ছে। এটাই আবার সানরাইজ পয়েন্ট। এখান থেকেই কিন্তু সানরাইজটাকে দেখতে খুব ভালো লাগে। এই হলো সুবর্ণরেখা নদী। এটা পুরনো ব্রিজটা, এটা হলো নতুন ব্রিজ, আর নতুন ব্রিজের ওই পাশ থেকেই হলো সানরাইজটা। আর ঠিক নদীতে নাবার মুখেই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে চলে এলে দেখতে পাবেন ওয়াটারফলসটা। এই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। তবে এখন জল নেই, খুব সরু হয়ে জলটা নামছে। বর্ষাকালে এখান থেকে প্রচুর পরিমাণে জল নাবে। এই জায়গাটা পুরোটাই জল নাবে এবং খুব সুন্দর লাগে এই জায়গাটাকে দেখতে। এই দেখুন, এখন খুব হালকাভাবে জল নামছে। তবে যথারীতি যা প্রবলেম এখানেও তাই, চারিদিকে নোংরা পড়ে আছে। টুরিস্টরা আসেন, এই জায়গাগুলোকে নোংরা করে চলে যান। আমাদের কাছে অনুরোধ, নোংরা করবেন না, জায়গাগুলোকে পরিষ্কার রাখুন, দেখতে খুব ভালো লাগবে। এখান থেকে ঝর্ণাটা নেবে চলে যাচ্ছে জলটা সুবর্ণরেখা নদীতে। পুরো ম্যাপেল ট্রির মতো গাছটা। সামনের কালী মন্দিরটাকে এখান থেকেই দেখা যাচ্ছে। ওই দূরে একটা ঘাট রয়েছে, বাঁধানো ঘাট। ওই ঘাট দিয়ে কিন্তু লোকজন নেবে স্নান করেন। দূরে মাঝি ভাই নৌকা বেয়ে যাচ্ছেন। আমরা এখন যাচ্ছি এই পুরনো ব্রিজটা দিয়ে। বর্ষাকালে যখন জল এদিক থেকে বয়ে যায় ওদিকে, তখন মাছগুলো ঠিক এর ওপর দিয়ে উঠে যায়, ওদিক থেকে গিয়ে কালেকশান হয়। এই যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাছ ধরার ব্যবস্থা। বর্ষাকালে এটা কাজে লাগে। ওদিকেও একটা আছে। কি সুন্দর লাগছে সুবর্ণরেখা নদীকে। দূরে একজন জেলে ভাই মাছ ধরার চেষ্টা করছেন। এই সুবর্ণরেখা নদীর ওই চরে হলো রাতমোহনা রিসর্টটা, একদম চরেতেই দেখা যাচ্ছে। ওখান থেকেও কিন্তু সানরাইজ ভিউটা পাওয়া যায়, কিন্তু আমরা ঝর্ণাটাকে এবং সানরাইজ ভিউটাকে দুটোকে একসঙ্গে দেখার জন্যে আমরা এই জায়গায় চলে এলাম। এটা কি বলা হয় সানরাইজ ভিউ পয়েন্ট। সাধারণত লোকজন এই পয়েন্টেই আসেন। এই পয়েন্টটা এলে এদিকে ওয়াটারফলসটা এবং এদিকে সানরাইজটা দুটোকেই একসঙ্গে দেখা যাবে। আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর টেম্পলে। এটা একটু পাহাড়ে উঠতে হয়। মেন রোড থেকে বাঁ দিকে আমরা বেঁকে গেলাম সিদ্ধেশ্বর ধাম। সামনের পাহাড়ের উপরে রয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দির। আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর শিব মন্দিরের দিকে। এটা এই পাহাড়ের উপরেই আছে। এখান থেকে 658 মিটার ডিস্টেন্স। এখানে একটা ছোট্টখাট্ট পার্কিং মতো রয়েছে। এই পার্কিংয়ের মধ্যে আপনারা পার্ক করে দিয়ে ওপর দিকে যাবেন। এখানে পরে আর গাড়ি ওপরে উঠবে না, পায়ে হেঁটেই উঠতে হবে। চলুন যাওয়া যাক। 658 মিটার ডিস্টেন্স এখান থেকে সিদ্ধেশ্বর শিব মন্দির। এই রোড দিয়েই উঠতে হবে। জয় ভোলানাথ, জয় ভোলে বাবা। সিদ্ধেশ্বর মন্দিরের ওপরে রয়েছে বাবা ভোলানাথ। এখান থেকে 460 মিটার, অলমোস্ট আমরা 200 মিটার ওপরে উঠে এসেছি।
চৈতন্য মহাপ্রভুর লাল ক্ষীর দই পাওয়া যায় এখানে। নমঃ শিবায়। প্রাচীন সিদ্ধেশ্বর ধাম। এই হলো মন্দিরের একটা রুট ম্যাপ। একটা বায়ো টয়লেট রয়েছে এখানে। এখান থেকে আর 370 মিটার। এই হলো রাস্তা। এই 370 মিটার একটু খাড়া আছে, তবে পাহাড় কেটে কেটে করা, বেশ সিঁড়ির মতো হয়ে গেছে। আস্তে আস্তে উঠলে কোনো অসুবিধাই হবে না। ঘড়িতে বাজছে 7:23, 5 মিনিট জাস্ট হয়েছে। এই আস্তে আস্তে এই টপে যেতে হবে। এই মন্দিরটা ঘাটশিলা এবং গালুডির বর্ডারের কাছাকাছি। ঘাটশিলাতেই পড়ছে, তবে গালুডির দিকে যাওয়ার পথে এটা পড়ছে। রাতমোহনা রিসর্ট থেকে এর ডিস্টেন্স হলো 8.8 কিলোমিটার। ওই 15 মিনিট মতো আসতে লেগেছে। এখান থেকে দেখাচ্ছে আর 235 মিটার। এখান থেকে জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। এই রাস্তাটা একটু খাড়া রয়েছে। হ্যাঁ, একটু বেশ, এই লাস্টের দিকে 200 মিটার বেশ খাড়াই। একটু উঠতে হাঁপ ধরছে। এখান দিয়ে ঘুরে এই দিক দিয়ে যেতে হবে। এখানটা যথেষ্ট খাড়াই। আস্তে আস্তে ওটা। সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই যে ভোলে বাবার মন্দির দেখা গেছে। জয় ভোলে বাবা, হর হর মহাদেব। আমরা চলে এসেছি ভোলে বাবার কাছে। 658 মিটার পথ ট্রেকিং করে অবশেষে আমরা পৌঁছেছি ভোলে বাবার কাছে। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। এখানে রয়েছেন নন্দী মহারাজ। এখন আমরা নিচে যাচ্ছি। চলো আমরা এখন নামছি। সিদ্ধেশ্বর মন্দির দেখে আমরা এখন নামছি। হর হর মহাদেব, জয় সিদ্ধেশ্বর বাবা। ছোটোখাটো ট্রেক হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে, এনজয় করতে পারবেন এটাকে। ভোলে বাবার কাছে আপনারা পুজোও দিতে পারবেন। ঘাটশিলা এলে অবশ্যই এই জায়গাটাকে একবার ঘুরে যাবেন। এই যে পথ, নামাটা খুবই ইজি, নামাটা কোনো প্রবলেম নেই। ওঠাটা একটু টাফ, সামনের দিকটা ঠিক আছে, শেষের 200 মিটার একটু খাড়াই আছে, তবে ওঠা যাবে। একদম সিঁড়ির মতো পাথরে স্টেপ করা আছে, খুব সুন্দরভাবেই কিন্তু আস্তে আস্তে ওঠা যাবে। ঘড়িতে এখন বাজছে 7:46, ওই যেতে 15 থেকে 20 মিনিট লাগছে। আমরা ওপরে গিয়েও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এখানেও কিন্তু পলাশ ফুল ফুটে রয়েছে। চারিদিকে শুধু বন আর বন, বন আর বন। এই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। আমরা বাবা সিদ্ধেশ্বর মন্দির থেকে নেমে চলে এলাম। ঘড়িতে বাজছে 7:51। আমরা 7:15 যাত্রা শুরু করেছিলাম। ওই যা দেখলাম 30 থেকে 35 মিনিট ওঠানামা, আর ওখানে যেটুকুনি আপনি থাকবেন ওই টাইমটুকু। জয় ভোলে বাবা। আমরা এখন যাচ্ছি গৌরীকুঞ্জে। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই বি.আর. আম্বেদকর চক থেকে আমাদের ডান দিকটা নিতে হবে। এই আমরা ডান দিকে বেঁকে গেলাম। এই রোড ধরে কিছুটা এগিয়ে যেতে হবে।
গৌরীকুঞ্জ, গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটি। সোজাই হ্যাঁ সোজা। আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে। উনি ওনার স্ত্রীর নামে এই বাড়িটা তৈরি করেছিলেন। ডাহিগোড়া, ঘাটশিলা, 1938 থেকে 1950, লাস্ট 12 বছর উনি এখানে ছিলেন এবং তারপর উনি এখানে মারা যান। এখানে এখন একটা গ্রামের পাঠশালা চালানো হয়। স্মৃতিটুকু রয়ে গেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এখানে উনি ওনার প্রথম স্ত্রী গৌরী দেবীর নাম অনুযায়ী এই বাড়িটা তৈরি করেছিলেন। ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন রমা দেবী। রমা দেবীকে নিয়ে উনি এখানে থাকতেন। ওনার একমাত্র ছেলে ছিল তারানাথ বন্দ্যোপাধ্যায়। দাদা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম খেতে খুব ভালোবাসতেন, তাই ভাই আজিয়েছিলেন নটু বিহারী এই আম গাছটা। ওপরে না নিচে এবার? উপর দিয়ে। গৌরীকুঞ্জ দেখার পর এবার আমরা যাচ্ছি সূর্য মন্দির দেখতে। পাশ দিয়ে যাচ্ছে রেল লাইন, আমরা এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আগে গিয়ে বেঁকে আসতে বলছে সোজা। ওই দিক দিয়ে ঘুরেই নিচে আসতে হবে। রেলওয়ে ওভারব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। সামনে দিয়ে ঘুরে আসতে হবে। এটা হলো ডাহিগোড়া। ব্রিজটা থেকে নেমেই আপনাদের ডান দিকে টার্ন নিতে হবে। এটা ভালো রাস্তা। এই সূর্য মন্দির ইধার? হ্যাঁ সূর্য মন্দির হ্যাঁ সেটা বাঁ দিকে। ওদিকে। ওই রোডটা এসে মিশছে। সূর্য মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে সূর্য মন্দিরের চূড়া। আমরা চলে এলাম ঘাটশিলার সূর্য মন্দিরে। আমরা চলে এলাম ঘাটশিলার গোপালপুরের সূর্য মন্দিরে। খুব সুন্দর এই মন্দিরটা। একদম সুবর্ণরেখা নদীর পাশেই রয়েছে এই মন্দির। উপরে বসে আছেন সূর্য দেবতা। তবে মন্দির কিন্তু খোলা নেই এখন। লেখা আছে মন্দিরটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এখন 11টা বাজছে, মন্দির বন্ধ রয়েছে। ভেতরে রয়েছে সূর্য দেবতার মূর্তি। এই সূর্য মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সরু। অপোজিট দিক থেকে একটা গাড়ি এলে পাশ দেওয়া খুব প্রবলেম হচ্ছে। জাস্ট নেমেই কিন্তু ডান দিকে টার্ন নিয়ে নিতে হবে ব্রিজের গা দিয়ে। এই ব্রিজের ধার বরাবর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা ধরেই আপনাদের আসতে হবে। আর একটা রোড আছে মোরাম রোড, কিন্তু সেই রাস্তাটা অতটা ভালো নয়। এটা মোটামুটি পাকা। এই সামনে রয়েছে ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা স্টেশনের কাছেও অনেক কটা হোটেল রয়েছে। পথের পাঁচালী, হোটেল সাউথ ইন এই রোডেই রয়েছে, একদম স্টেশনের কাছে। হাওড়া থেকে ট্রেনে আসলে আপনাদের এই ঘাটশিলা স্টেশনেই নামতে হবে। এখান থেকে টোটো বা অটোই করে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের রিসর্টে। এই যে নেতাজি স্ট্যাচু। আমরা এখন যাচ্ছি ঘাটশিলার রঙ্কিনী মায়ের মন্দিরের দিকে। স্টেশন রোড ঘাটশিলা। এখান থেকে আর 500 মিটার গেলেই পড়বে ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দির। ঘাটশিলা মেন রোড দিয়ে আমরা এখন যাচ্ছি রঙ্কিনী টেম্পলের দিকে। সামনেই রয়েছে ঘাটশিলা থানা।
ঘাটশিলা থানার পাশেই রয়েছে রঙ্কিনী টেম্পল। ঘাটশিলা থানার ঠিক পাশেই রয়েছে রঙ্কিনী মাতা টেম্পল। 3টে টেম্পল আছে। একটা রঙ্কিনী মাতা টেম্পল আছে গালুডি, ওটা খুবই ছোট, ওটা দেখা হয়নি। আর এই যে ঘাটশিলা, আর একটা রঙ্কিনী মাতা টেম্পল আছে জাদুঘোড়ায়। জয় ভোলে বাবা। এখানে বলিও হয়। পাশে রয়েছে পুজো দেওয়ার জন্য দোকান, এখান থেকে আপনারা ডালা নিয়ে ভেতরে পুজো দিতে পারেন। খুব জাগ্রত মাতার মন্দির। এটা কিন্তু এখানকার রাজা প্রতিষ্ঠা করেছিলেন। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। জয় রাধে জয় রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। ঘাটশিলার রঙ্কিনী টেম্পল দেখে আমরা এখন চিত্রকূট পাহাড়ের দিকে যাচ্ছি। এটাই হলো চিত্রকূট পাহাড়, উপরে রয়েছে শিব মন্দির। এই যে এখান থেকে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওদিকে রেখে দিই। আমরা চলে এলাম চিত্রকূট পাহাড়ে। এইখানে এরকম সিঁড়ির মতো স্টেপ করা আছে, এই স্টেপ দিয়ে উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে রয়েছে একটা মন্দির। 11টা 35 ঘড়িতে বাজছে এখন। এই ওপরে যাব। এটারই নাম হলো চিত্রকূট পাহাড়। অর্ক আগে আগে উঠছে। হর হর মহাদেব। নন্দী মহারাজ শিব ঠাকুরের মন্দির। হর হর মহাদেব। চিত্রকূট পাহাড়ের উপরে রয়েছে এরকম একটা শিব মন্দির। পাহাড়ে পাথরের গায়ে এইভাবে চিত্র অঙ্কিত হয়ে আছে। ছোট্ট একটা পাহাড়, এইখানটা হচ্ছে টপটা। অর্ক এখন যাচ্ছে। আস্তে আস্তে নাম। ঘড়িতে 11টা 45। আমরা যাত্রা শুরু করছি এবার বুরুডি লেকের উদ্দেশ্যে। আমরা চিত্রকূট পাহাড় থেকে এবার বুরুডি লেকের দিকে যাচ্ছি। পাশেই রয়েছে ঘাটশিলা স্টেশন। বেশ আন্ডারগ্রাউন্ড করা আছে, রেল লাইনের নিচে দিয়ে খুব সুন্দরভাবে একটা সাবওয়ে করা আছে গাড়ি যাওয়ার জন্যে। আমরা এখন বুরুডি লেকের দিকে যাচ্ছি। লেকে যাওয়ার রাস্তাটা খুব খারাপ। বুরুডি লেকে যাওয়ার দুটো রাস্তা আমাদের দেখাচ্ছিল। একটা একটু শর্টকাট, যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা একটু খারাপ, মানে ঠিক পিচ রাস্তা নয়, এটা একটু মোরাম টাইপের রাস্তা। খালগচ্চা রয়েছে প্রায় 5 কিলোমিটার। এই রাস্তাটা এইরকমই যাবে, কিন্তু এর পাশ দিয়েই রয়েছে পিচের রাস্তা। আপনারা আসলে ওই রাস্তাটা ধরবেন, ওই রাস্তাটা ভালো। ফেরার সময় আমরা ওই রাস্তাটা দিয়েই ফিরবো। আমরা এখন বুরুডি লেকের উপর উঠছি। আমরা পৌঁছে গেলাম বুরুডি লেকে। এখানটাই হলো ভিউ পয়েন্ট। এখানে অনেক খাবারের হোটেল রয়েছে। আমরা এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে ধারাগিরি ওয়াটারফলস দেখতে যাব। আমরা চলে এলাম বুরুডি লেকে। এই পাশেই হচ্ছে লেকটা। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, দারুণ এর দৃশ্য। কি থাকবে? মিক্স সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাজা, চাটনি, পাঁপড়।
মানে দেশি চিকেনটা আলাদাভাবে 250 টাকা। 250 টাকা দেশি চিকেন মানে 4 পিসে 180 টাকা। ওই যে চার বানানো আছে কোন বোর্ড লাগানো আছে বেশি। আচ্ছা, মানে ভাত দিয়ে মানে 250 টাকা। ভাত দিয়ে 250 টাকা, 4 পিস থাকবে দেশি চিকেন। ভেজ থালি হচ্ছে 70 টাকা, নর্মাল চিকেন থালি হচ্ছে 170 টাকা। অনলি দেশি চিকেন 180 টাকা, 4 পিস করে থাকবে। দেশি চিকেন থালি হচ্ছে 250 টাকা। 4টা দিয়ে দিলাম, দেখে নেবেন। একদম সামনের দোকানটা ঢুকেই ডান দিকে, এখানে অনেক কটা দোকান আছে, আপনাদের যেটা ইচ্ছা সেখানে ঢুকেই আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমনভাবে বলবেন ঠিক তেমনভাবেই এরা রান্না করে দেবে, তবে একটু টাইম লাগবে, মিনিমাম আধ ঘন্টা। দেশি চিকেনের অর্ডার দিয়ে দিলাম। এবার আমরা একটু ঘুরে আসি। একবার এই পাশেই রয়েছে ধারাগিরি ওয়াটারফলস, ওটা আগে দেখে আসি, তারপরে এখানে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে এই বুরুডি লেকটাকে আমরা ঘুরে ঘুরে দেখব। এই হোটেলটার নাম হলো ধারাগিরি হোটেল। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। এই ভেতরে ঢুকেছিলাম, এরপর আবার বেরিয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছি। ড্যামের ধার দিয়ে রাস্তাটা। বুরুডি লেক থেকে ধারাগিরি ফলসের দিকে আমরা যাচ্ছি, একদম পুরো বনের মধ্যে দিয়ে এই রাস্তাটা। এই রকম রাস্তা ধরে এখনো প্রায় 2 কিলোমিটার যেতে হবে। এখানে একটা হোটেল তৈরি হচ্ছে। এই হোটেলের পাশ দিয়ে রাস্তাটা। পুরো অফরোডিং, দারুণ অ্যাডভেঞ্চার, লাভলি। আর কি বলবো, দারুণ লাগছে, দারুণ লাগছে। একদম বেলপাহাড়ি একটা রাস্তায় গিয়েছিলাম, ঠিক এই রকম ছিল অফরোডিং একদম। ভেতরটা কিন্তু সত্যি চওড়া, বাইরেটা ভাবছিলাম যে একদম চওড়া নয়। গ্রামের লোকজন বলল যে গাড়ি একদম চলে যায়। হ্যাঁ, সত্যি কাছে এসে দেখছি যে ভেতরটা বেশ চওড়া রয়েছে, গাড়ি যেতে কোনো অসুবিধা নেই, তবে একটু অফরোডিং আছে। সামনেই দেখা যাচ্ছে পাহাড়টা, ভেতরে দেখছি বাড়ি ঘরদোর রয়েছে। তোর নাম কি? বিশ্বনাথ মাহাতো। এই বিশ্বনাথ মাহাতো আজকে আমাদের বড় গাইড, ধারাগিরি ওয়াটারফলস দেখাতে নিয়ে যাবে। ধারাগিরি ওয়াটারফলসে এসে এখানে গাড়িটা পার্ক করে দিলাম। এই রয়েছে বড় পাহাড়, আর এখানে একটা বসতি রয়েছে। এদের এখানকার অনেক ছোট ছোট ছেলেপিলে আছে, এরাই আপনাদের গাইড করে দেবে ফলসটা দেখার জন্যে। বনের মধ্যে দিয়ে একা, যদি আপনি জানেন তো যেতে পারেন, যদি না চেনেন তাহলে একা যাওয়াটা একটু অসুবিধার ব্যাপার আছে, তাই এনাদের হেল্প নিতে পারেন। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো আছে, ওরা দেখিয়ে দেয় যাওয়ার রাস্তা। এই বিনিময়ে ও কিছু টাকা নেয়। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। এই বনের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে। খুব সুন্দর একটা পরিবেশ বনের মধ্যে। দু একজন এসছে দেখছি ফলসটা দেখার জন্যে। এই যে এগুলো পড়ে আছে, এটা হলো মহুয়া ফল, দেখেছেন পড়ে আছে গাছতলায় বনের মধ্যে, প্রচুর পড়ে আছে এরমভাবে। এই যে গাছটা রয়েছে মহুয়া গাছ, এই গাছেরই ফল হচ্ছে এটা। বনের মধ্যে অনেক রকমের গাছ আছে, এগুলো সবই হচ্ছে শাল গাছ। দেখুন প্রচুর পাতা পড়ে আছে, এই দেখুন পুরো শাল পাতা বিছিয়ে আছে। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। ধারাগিরি ওয়াটারফলসের এখানে একটা দোকানও রয়েছে, চাইলে টুকটাক আপনারা খেয়ে নিতে পারেন। কি ফল এটা? কেন পাকা, কেন পাকা, বিড়ি পাতা হয় যে বিড়ি পাতা যেখান থেকে হয়, কেন্দু পাতা। হ্যাঁ কেন্দু পাতা, কেন্দু পাতার ফল এটা। ফল এটা।
আমাদের সঙ্গে আর একটা সাথী এসছে। এই যে আমরা চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলসে। এখন কিন্তু জল একদমই নেই, নাহলে এখান থেকে জলটা বেরিয়ে আসে। খুব সুন্দর একটা জলধারা প্রবাহিত হয় এখান দিয়ে, দারুণ সুন্দর। কিন্তু বর্ষাকালে যখন জল প্রচুর থাকে তখন এই পাহাড়ের গা বেয়ে এই ঝর্ণা হয়ে জল নিচে নেমে আসে। তো এরই নাম হলো ধারাগিরি ওয়াটারফলস। এখন জল খুব কম আছে, তাই খুব হালকাভাবে জল পড়ছে। এরপর জল এখানে পড়ে আস্তে আস্তে নিচে নেমে যায়। খুব সুন্দর একটা জায়গা, শান্ত, নিরিবিলি, নিস্তব্ধ, মনোরম একটা পরিবেশ। চারিদিকে গাছ আর পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা গুহার মতো কেরম একটা হয়ে আছে। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এই গাছের ছাওয়া থাকাতে এবং পাথুরের জায়গায় মানে অদ্ভুত রকমের একটা ঠান্ডা বিরাজ করছে। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আপনারা বুরুডি লেক ঘুরতে এলে অবশ্যই এই জায়গাটায় একবার আসবেন। এই জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। ও এই গাছটা থেকে পারলো। এটা কি ফুল আপনারাই বলুন, এইটা কি ফুল আপনারা আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। এই গাছ আর এই দেখুন ফুল হয়ে আছে, কি ফুল কমেন্ট করে জানান। এবার আমরা ফিরে যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখে। পটল দিয়ে দাও। ভাত, ডাল, মিক্সড ভেজ রয়েছে, রয়েছে লেবু আর অনিয়ন, হলো আলু ভাজা, এই হলো দেশি চিকেন 4 পিস করে আছে, 180 টাকা প্লেট। আমি এখন দেশি মুরগি খাচ্ছি, লেগ পিস, খুব সুন্দর করেছে, আর রান্না বেশ ভালো। আমাদের সামনেই একবারে কাটলো মুরগিটাকে, কেটে রান্নাটা করে দিলেন, দারুণ লাগছে, সুন্দর টেস্ট হয়েছে। তেল, নুন, ঝাল, মশলা একদম পারফেক্ট। আর কি বলবো, কিছু বলার নেই। আপনারা একবার টেস্ট করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন। আর এই খাওয়ার সঙ্গে রয়েছে লাস্টে চাটনি আর পাঁপড়। এটা হলো বোটিং বুকিং কাউন্টার। নিচের এই জায়গাটা থেকে বোটিং হয়। আপনারা এই বুরুডি লেকে চাইলে বোটিং করতে পারেন, এখান থেকেই বোটিং হয়। আমরা এই বুরুডি লেক থেকে ফিরে যাচ্ছি, এখন বাজছে 2:45। আমরা বুরুডি লেকে আসার সময় এই ডান দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, কিন্তু এখন ফিরছি বাঁ দিকের রাস্তাটা দিয়ে। এই ডান দিকের রাস্তাটা খুব খারাপ, সেটা আমরা আগেই দেখিয়েছি। বুরুডি লেক যাওয়ার এটাই হলো মেন রাস্তা। আমরা বুরুডি যাওয়ার সময় ম্যাপের দেখানো পথ অনুযায়ী একটা শর্টকাট রুটে ঢুকে পড়েছিলাম, কিন্তু ওই রুটটা ছিল লাল মোড়াম রাস্তা, একদম ভাঙাচোরা। এই রাস্তা ধরেই আসছিলাম, কিন্তু শর্টকাট রুট ওটা দেখিয়ে দিল, তাই আমরা ওদিকে চলে গেলাম। এবার ফেরার সময় আমরা আবার এই রুটটাতে আসছি। এই রুটটা যথেষ্ট ভালো, সুতরাং ম্যাপ দেখানো পথ দিয়ে আপনারা যাবেন না। বুরুডি ঢোকার কাছে দেখবেন রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, এই পিচের রাস্তাটা আপনারা ছাড়বেন না, এই রাস্তা দিয়েই যাবেন। আমরা এখন যাচ্ছি গালুডি ড্যামে, এদিকে সানসেট হচ্ছে, দেখা যাক আমরা গিয়ে সানসেটের ভিউ পাই কিনা। গালুডি ব্যারেজ। আমরা এখন চলে এসেছি গালুডি ব্যারেজে। গালুডি ব্যারেজ দিয়ে এখন জল বেরোচ্ছে। সুবর্ণরেখা নদীর উপরে এই ব্যারেজটা, সানসেট ভিউ পয়েন্ট, দূরে সানসেট হচ্ছে দেখা যাচ্ছে। দেখুন, উপভোগ করুন সানসেটটা, আশা করি ভালো লাগবে। দারুণ লাগছে কিন্তু, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, একটা দারুণ ভিউ, দারুণ ভিউ, সত্যি উপভোগ্য দৃশ্যটা।
হাতা 22 কিলোমিটার। জাদুঘর। বাজার ডান দিকে চলে যাচ্ছে জামশেদপুর, এখান থেকে 24 কিলোমিটার। আর বাঁ দিকে চলে যাচ্ছে হাতা। আমরা এখন যাচ্ছি রঙ্কিনী টেম্পল, জাদুঘরায় যেটা অবস্থিত, চাইবাসা। আমরা চলে এলাম রঙ্কিনী মাতার মন্দিরে। এখানে পূজা সামগ্রী কেনার জন্য দোকান রয়েছে। এটা তৈরি হয়েছিল 1964-এ কোটকার জাদুঘোড়া। এখন আমরা আমাদের রিসর্ট রাতমোহনার দিকে যাচ্ছি। ভেজ হাক্কা নুডলস, ভেজ চাউমিন, আর রয়েছে চিলি চিকেন, আমাদের ইভিনিং স্ন্যাক্স। এই সামনে গিয়ে আমরা NH18 রোডটা ধরবো, জাস্ট ডান দিক দিয়ে উঠে যাব। এই আমরা ডান দিকে নিয়ে নিলাম, এটা ঘাটশিলার কাশিদা এই জায়গাটাকে বলে। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 18-এ উঠে গেলাম। ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।